ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন, আর সেই প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ভাড়া বাড়ি খুঁজছেন তিনি। কিন্তু কেন? রাজশাহী নগরের পাঠানপাড়ায় অনুষ্ঠিত মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এ তথ্য জানিয়ে বলেন, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতা তারেক রহমানের ঢাকায় কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেই জন্য এখন ভাড়া বাড়ি খুঁজছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান নিজেও। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলের অবস্থান নিয়ে আব্দুস সালাম বলেন, তারেক রহমানের এক নির্দেশে সারা দেশের পরিস্থিতি শান্ত হয়েছিল। তা না হলে যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর জ্বলে উঠত। এ সময় জিয়াউর রহমান ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি দাবি করেন, ক্ষমতায় এলে তারেক রহমান 1 মাসের মধ্যে দেশের আমূল পরিবর্তন আনবেন। কোনো চুরি, বাটপারি, রাহাজানি বা চাঁদাবাজি চলবে না। সম্মেলনের এক পর্যায়ে রাজশাহী বিভাগের শীর্ষ নেতাদের হাত তুলে ঐক্যের শপথ করান আব্দুস সালাম এবং বিভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান। এদিকে বিএনপির রাজনীতিতে নতুন চমক আসছে, তা হলো তারেক রহমানের দেশে ফেরা। কারণ অতি শীঘ্রই তিনি দেশে আসবেন বলে আভাস দিয়েছেন তার বক্তব্যে, আর সেই ফেরা শুরু হতে পারে একেবারে ভাড়া বাড়ি থেকে। জান্নাতুল মাওয়া, প্রজন্ম 24।